কিরে মাম্মা, কই রে তুই? কতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো? কনসার্ট তো শুরু হয়ে যাবো। তাইলে তো বন্ধু রীত লেগে গেল। আরে বেটা এত লাফাইস না, যেরকম শুনতেছি পরীর মতো এরকম করলে তো বেটা যা পারলে তো ভালো। দেখা যাক কি করে শালা। বোবা, হ্যাঁ কথা বলতে পারো না? বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। এক্সকিউজ মি, বইলা দিবেন যে আমার বন্ধুর সাথে যেন ভালোভাবে প্রেম করে, নাইলে কিন্তু ঝামেলা আছে। যেদিকে তাকাই তোমায় দেখতে পাই, কিচ্ছু ভালো লাগে না। বন্ধু, তুই যদি রক্ত দেস? ভালো লাগে না রে দোস্ত। না দুলা ভাই, আমি তো কোচিং এ যাই নাই। আমার তো বাসায় গেস্ট আসছে আর আমার আম্মু তো একা, এজন্য আমি যাই না। আমার পড়াশোনা সবকিছু বন্ধ করে দিবে, তখন আমি কি করব? আরে ছাইরা দে। তাই তুই কেন ফোন যায় না? না, তোমার নাম্বারটা তাড়াতাড়ি করে বলো। ঘন্টার পর তো গার্লফ্রেন্ডের লেগে ওয়েট করতে পারো, আর বন্ধুর লেগে 2 মিনিট ওয়েট করতে পারবা না? ও এখন আমার দোস্ত, তাইলে তো বন্ধু রীত লেগে গেল। আরে বেটা এত লাফাইস না, যেরকম শুনতেছি পরীর মতো এরকম করলে তো বেটা বাদ দে, কালকে যাত্রা দেখা হবে। ঠিক আছে মামা, ঠিক আছে মামা। ঠিক মতো যা। শালা পারলাম না রে। আরে তোর তো হাওয়াটা একটু হয়ে গেল। তুলি, তুই তো সুন্দর নাম। আচ্ছা শুন, আমি জিসান, আই লাভ ইউ। আপনাদের তো চিনলাম না। আমার বড় বোনের যে দেবরগুলো আছেন তো সবাইকেই চিনি, বাট আপনাদেরকে তো চিনি না। যাইতে দে, তাহলে আমার খালা লাগে। কোথায় বলতা? ভালোবাসা যে এত প্যারা, এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, জানলে ভালোই বাসতাম। জিসান আর তুলির ভালোবাসার ইতিহাস, তাই রক্ত লাগবে। আসসালামু আলাইকুম দুলা ভাই। আরে শালা, ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? বান্ধবীও তো যায় না, এতবার ফোন দিলাম ফোনও ধরতেছে না। তুমি একটা ফোন দাও তো, ফোন বের করো। কি বলেন দুলা ভাই, ও যায় নাই? কথা হইছে, ভাইয়া বলছে যে ভাইয়া আমাদের কোচিং এর সামনে আর আসবে না, আর তোকে ডিস্টার্বও করবে না। পারবো না। দারুণ না? আমি 1 থেকে 3 গুনবো। না বাবা, প্রেম হইলেই হবে, প্রেম হইলে এমনি ডিস্টেন্স হবে বাবা, আমার খালি ওরে দরকার।